গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সিআরপি নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় হত্যাকারীকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা মানববন্ধন করছেন এবং কি ঢাকা আরিচা মহাসড়ক তারা অবরুদ্ধ করে বসে তার গ্রেপ্তারের প্রতিবাদে তারা নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছেন যে তাদের সহপাঠী এখনও কেন গ্রেপ্তার করলো না, এর জন্য তারা প্রতিবাদ সমাবেশ ডাকছেন এবং কি ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে তারা বসে আছেন এবং কি গ্রেপ্তার কেন করলো না এবং কি ঠিকানা পরিবহনের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এর ঠিকানা পরিবহন এখনও রাস্তায় চলমান, এর প্রতিবাদেই তারা আজ রাস্তায় নেমেছে। তারা বলছেন যে যে ঠিকানা পরিবহন হত্যা করলো সেই ঠিকানা পরিবহন কেন এখনও রাস্তায় চলাচল করতেছে, এর প্রতিবাদেই তারা আজ নেমেছে এবং কি তার প্রতিবাদ জানাচ্ছে। তারা বলছেন যে আমার সহপাঠী এবং কি আমার ভাই মারা গেল, সেই ঠিকানা এখনও কেন রাস্তা, তারা এই প্রতিবাদই জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছেন যে খুনিকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করেই রাখবেন এবং রাস্তা অবরোধ করবেন। এই কথাই যারা এই ছাত্রর যে প্রধান যে সমন্বয়ক যে আছেন তাদের সাথে কথা হয়েছে আমাদের, এবং কি আমাদের সাভার থানার যে ভারপ্রাপ্ত যে পুলিশ সদস্য আছেন তাদের সাথেও কথা হয়েছে। আমরা একটু পরেই জানতে পারবো যে আসলে আমাদের যে পুলিশ কর্মকর্তা আছেন তারা কি তাদের সাথে কি কথা হয়েছে আমরা জানতে পারবো অবশ্যই। জি, আমরা এখন আপাতত এখনো পর্যন্ত কোনো সুরাহার নিউজ পেলাম যে কোনো সুরাহার এখনো কোথাও আসেননি তারা। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কোনো মানে আসেনি। অনেক শিক্ষার্থী এর প্রতিবাদে মাঠে নেমেছে এবং রাস্তা দেখেন রেডিও কলোনির থেকে শুরু করে ওটা পুরাটাই ব্লক, এবং কি এদিকে যে ঢাকা সিআরপির যে মেডিকেলের যে এটা আপনার মেন যে মহাসড়কের যে মেন যে গেট সিআরপির এখান থেকে আমাদের সাভার শিমুলতলা গ্যাস অফিসের সামনের যে ওভারব্রিজের নিচে তারা অবস্থান করতেছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। We want justice. We want justice. আমার ভাই কবরে, আমার ভাই কবরে। We want justice. আমার ভাই কবরে।